স্বাগতম প্রিয় আমার শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। আজ আমরা এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর যে অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক অধ্যায়ের আমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 নং পৃষ্ঠার আমরা 5 নং এবং 6 নং এই দুইটা অঙ্ক ইনশাআল্লাহ আমরা সমাধান করব তোমাদের আজকের এই ক্লাসে। তো গত একটি ক্লাসে 3 নং এবং 4 নং এই দুইটা অঙ্ক সমাধান করেছি এবং তার আগে আরেকটি ক্লাসে 1 নং এবং 2 নং অঙ্ক সমাধান করেছি। তো আমি ইনশাআল্লাহ তো প্লে লিস্টে দিয়ে দেব লিংক, তোমরা দেখে নিবে বাকি ক্লাসগুলো। তো প্রথমে আমরা এই যে এটা যে গাণিতিক বাক্য মানে কোয়ের মান আমরা নির্ণয় করব। তো কোয়ের মান আমরা কিভাবে নির্ণয় করব, কিছু নিয়মটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। কিভাবে আমরা নিয়মটা কি বা কি কোন পদ্ধতিতে অথবা কোন কৌশলে আমরা এটি সমাধান করব। তো কৌশলটি হচ্ছে বা নিয়ম যেটি বলো, এটি হচ্ছে যে সমান, এই সমান তোমরা দেখতে পাচ্ছ, সমানের ডান এবং বাম এই দুটো সাইড তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা সরলঙ্ক যখন করি, তো সরলঙ্কের প্রথমে বন্ধনীর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজটা করেছি। যেহেতু এখানে আমরা বন্ধনী দেখতে পাচ্ছি, তাহলে সরলঙ্কের মতো নয়, যাতে সরলঙ্কের মতো আমরা বন্ধনীর কাজ আগে করব না। অর্থাৎ এই অঙ্ক সমাধান করতে হলে বন্ধনীর পরে বন্ধনীর আগে যেটা আছে এটি কাজ সমাধান করতে হবে। এখন আমরা এই অঙ্ক সমাধান করতে হলে কি করব, এই যে সমানের ডানে যদি থাকে যেটা গুণ, তার সমানের বামে এটি বিপরীত হবে, ভাগ হবে। যোগ হলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হলে যোগ হবে, এইরকম বিপরীত হবে। তো আমরা এই অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই অঙ্ক সমাধান করি। ডাকটা দেখি আমরা প্রশ্ন, 3 গুণ 5 যোগ ক সমান 18। অর্থাৎ যে 3 এর সাথে 3 এবং 5 এর সাথে ক যোগ করলে যেটি উত্তর বের হবে তার সাথে 3 যোগ করলে 18 হবে। ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন দেখি, ক এর সাথে 5 ভাগ করার পরে যে উত্তরটা বের হবে তার সাথে কিন্তু 4 গুণ করলে 28 হবে। এই দুটো অঙ্ক। তো প্রথমে আমরা প্রথমটি 5 নং অঙ্ক সমাধান করি। তো প্রথমে আমরা কেন বা দেই, ঠিক আছে। বা দেওয়ার পরে কেন দিই 5 যোগ ক সমান 18। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগেই বলেছি সরলঙ্কের মতো, কিন্তু এইটি যদি সরলঙ্ক হতো তাহলে অবশ্যই আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করতাম। যেহেতু এটি সরলঙ্ক নয়, তাহলে আমরা এখানে গাণিতিক বাক্য মানে খোলা বাক্য। তো তাহলে এইটির নিয়ম হচ্ছে প্রথমে কিন্তু বন্ধনীর আগেটা করতে হবে। যেহেতু এখানে গুণ আছে, আমরা জানি সমানের কি বামে যদি গুণ হয় তাহলে সমানের ডানে এটি কি হবে, ভাগ হবে। তো এটা ভাগ দিই, কত, ভাগ 3 কেন দিলাম, কারণ এই অঙ্কের নিয়মটা হচ্ছে সমানের যে বামে যদি এটি গুণ হয় সমানের ডানে এটি বিপরীত হবে, ভাগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা কেন কি করি, তো বা এখানে 5 যোগ ক সমান, এখানে যদি 18কে 3 দিয়ে ভাগ দিই, 3 কত 18, তো 6 বের হয়েছে। তারপর এখানে আমরা আবার দিই বা, এখন আমরা এখানে ক সমান 6। যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যোগ আছে, তো আমরা জানি সমানের কি করব, সমানটাই সমানের পাশে দেই। তো এখানে সমান দেই, তারপর এখানে ক। যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সমানের কি আছে, বামে কেন যোগ আছে, তাহলে সমানের এটি কি ডানে এটি কি হবে, বিয়োগ হবে। 5 6 থেকে 5 কি হবে, বিয়োগ হবে। কেন করলাম, কারণ তার বিপরীতটা হবে। তারপরে কেন আমরা বা ক সমান কি, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1। অতএব অতএব ক এর মান কত বের হয়েছে, ক এর মান বের হয়েছে 1। তাহলে কি, এখানে দেখি আমরা অঙ্ক কিভাবে সমাধান হয়েছে। এখন দেখো যে 5 এর সাথে 1 যোগ করলে মানে কত হয়, 6। আর 6 5 যোগ 1, ক এর মান যদি 1 হয়, তো 5 যোগ 1 কত হইলে 6। আর 6 কে 3 দিয়ে গুণ দিলে 318, উত্তরটা আমরা বের করেছি। তো কিভাবে বের করেছি, প্রথমে আমরা কি করেছি যে 18টা আছে কেন কি হলো, যে 3 দিয়ে গুণ আছে, ভাগ করেছি। ভাগ করার পরে কেন কি 6 বের হয়েছে। তারপর সমানে এই সাইডে কি আছে, বামে 5 যোগ আছে, 5টা বিয়োগ করেছি। বিয়োগ করার পর এখানে 6 থেকে 5 বিয়োগ করলে 1, ক এর মান 1। আমরা এই অঙ্ক সমাধান করেছি। এখন আমরা এই অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক আমরা সেম আগের মতো কি কেন বা দেই, তারপরে কেন ক ভাগ 5 সমান কত 18। যেহেতু সমানের কি বামে কি আছে, কেন গুণ আছে, এটাকে আমরা কি করব, কেন আমরা ভাগ করব। তো ভাগ করতে হলে কি করব, আমরা ভাগ করতে হলে কেন 28 4 দিয়ে যদি আমরা মানে ভাগ করি, তো কেন বা ক ভাগ 5। তো এখন দেখো 28 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কতবার হয়, ঠিক আছে। 4 7
28 কেন 7 হয় কত হয় কেন যদি আমরা 28 কে যদি 4 দিয়ে কি কি করি আমরা ভাগ করি 4 একে 4 4 দুগুণা 8 3 4 12 6 4 16 4 5 20 6 24 6 7 কত 28 4 7 কি 28 তো এখানেও 7 বের হয়েছে ঠিক আছে তো এখন আমরা কেন যে বা ক ক কেন ক সমান কেন 7 কেন যেহেতু কেন কি আছে কেন ভাগ আছে সমানের কি আছে 5টা ভাগ আছে কেন আমরা 5টা গুণ হবে 5 ঠিক আছে তো এখানে বা ক সমান ক সমান কি 5 সাতা 35 অতএব ক এর মান কত বের হয়েছে কত 35 তো 35 কিভাবে বের করলাম আমরা দেখি আবার যে কেন যে আমরা ক ভাগ 5 দিয়েছি তারপর কেন সমান কত 28 দিয়েছি তো 28 কেন যেহেতু সমানের কি আছে বামে 4টা কি আছে গুণ আছে আমরা 4টা কি ভাগ করেছি কেন বিপরীতটা করেছি কেন করেছি কারণ এই অঙ্ক গাণিতিক বাক্য সমাধান করতে হলে বিপরীতটা আমরা বসিয়ে আমরা কাজটা করতে হবে যোগ হলে কি হলে বিয়োগ করতে হবে বিয়োগের কাজ এবং বিয়োগ হলে যোগের কাজ করতে হবে কেন যেহেতু গুণের কাজ আছে এটা বিপরীত হবে ভাগের কাজ করতে হবে আমাদেরকে তো 28 কে 4 দিয়ে ভাগ দিলে কত 7 তারপরে কেন আমরা ক কেন সমান দিয়েছি এখানে যেহেতু কেন 7 দিয়েছি তারপরে কেন যদি সমানের বামে কি আছে কেন ভাগ আছে অবশ্যই কেন গুণ করতে হবে বিপরীতটা করতে হবে তো আমরা গুণের কাজটা করেছি তো 5 কত 35 তো ক এর মান 35 এখন দেখো 35 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তো কত বার হয় কত কেন 35 কে ভাগ দিলে 7 5 কত 35 এবং 7 কে যদি সাইড দিয়ে কি করি আমরা যে গুণ দেই 6 7 28 উত্তরটা বের হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায় হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর গাণিতিক প্রতীক অধ্যায় 4 এর কত আমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 নং পৃষ্ঠার আমরা 5 নং এবং 6 নং অঙ্ক দুইটা অঙ্ক সমাধান করেছি তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে আমরা তোমাদের অন্য একটি বিষয় নিয়ে ক্লাস করব যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে শেয়ার করবে যাতে অন্য সহপাঠী বা যে কোনো শিক্ষার্থীরা তোমাদের শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ পায় তো ভালো থাকো আল্লাহ হাফিজ